দুই প্রতিবেশী মুসলিম দেশের সীমান্তে যখন বারুদে ছাওয়া উত্তেজনা, তখনই শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একসময় যখন মনে হচ্ছিল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে যাচ্ছে, তখনই বড় ভাইয়ের ভূমিকায় সামনে আসে তুরস্ক। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম শক্তি হিসেবে আঙ্কারা নিজের কূটনৈতিক প্রভাব আর নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করল আরেকবার। ইস্তাম্বুলে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় টানা 5 দিন চলে দুই দেশের প্রতিনিধি দলের গোপন বৈঠক। কঠিন সব আলোচনার পর অবশেষে আলো ফুটল শান্তির পথে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ও আফগানিস্তান অন্তত আরও 1 সপ্তাহ যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে। 6 নভেম্বর আবারও ইস্তাম্বুলে বসবে দুই দেশের প্রতিনিধি, যেখানে যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর মধ্যেই যেন নতুন করে সংঘাত না হয়, সে বিষয়ে দুই পক্ষই সজাগ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শান্তির প্রচেষ্টা কিন্তু সহজে আসেনি। এর আগে 9 অক্টোবর কাবুলে টিটিপি নেতাদের ওপর বিমান হামলা চালায় পাকিস্তান, যাতে নিহত হন সংগঠনটির শীর্ষ নেতা নূর ওয়ালি মোহাম্মদ। পাল্টা প্রতিশোধ নেয় আফগান সেনারা, আক্রমণ চালায় সীমান্তের পাকিস্তানি পোস্টে। শুরু হয় তীব্র সংঘর্ষ, প্রাণহানি ঘটে দুই দেশের সেনাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে 15 অক্টোবর সাময়িক 48 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা হয়। এরপর দোহা থেকে ইস্তাম্বুল, একের পর এক বৈঠক, একের পর এক উত্তেজনা, আর অবশেষে 30 অক্টোবর শান্তির চুক্তিতে পৌঁছায় দুই দেশ। তুরস্কের ভূমিকা এখানে নিছক মধ্যস্থতা নয়, বরং মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় এক বাস্তব নেতৃত্বের উদাহরণ। আঙ্কারা জানায়, শান্তি বজায় রাখতে কেউ চুক্তি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ যেন এরদোয়ানের এক অবিশ্বাস্য কূটনৈতিক জয়, যেখানে বন্দুক থেমেছে, শুরু হয়েছে আলোচনার ভাষা। যুদ্ধ নয়, এখন সময় শান্তির, আর সেই শান্তির বার্তা নিয়ে আবারও প্রমাণ করলেন এরদোয়ান, নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, সময়মতো সাহসী সিদ্ধান্ত নেয়াই সত্যিকারের শক্তি।